এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ। তো এই মাছটার ওজন হচ্ছে 1 কেজি 400। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এমকে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল আমি স্নান টান সেরে চলে এসেছি আজকে সারাদিনের কী কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের কিন্তু অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যাবে। তাহলে তুমি দেখতে থাকো আমি কি করি। আমি হচ্ছে কি সকালের টিফিন নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে পরোটা আছে, আর এটা হচ্ছে ঘুগনি, আলু মটরের তরকারি। এটা হচ্ছে কেনা পরোটা, আমি ঘরে বানাইনি। ওই যে পেটাই পরোটা বলে না, এটা হচ্ছে সেই পরোটা, দোকান থেকে কিনে আনা। আজকে কিছু বানানো হয়নি, দোকানের খাবার খাওয়া হবে। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগে এরকম পরোটা খেতে? এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, পুকুর থেকে ধরা হয়েছে। দেখো একে মারার জন্য আমি বালতি করে রেখে দিয়েছিলাম, তো মরেছে এখনও ভালো করে, তাই মরেনি। এইখানটা একটু একটু নড়ছে, দেখলে বুঝতে পারবে এখনও একটু একটু নড়ছে। তো এই মাছটার ওজন হচ্ছে 1 কেজি 400। ঠিক আছে, এত বড় মাছ আমি এই প্রথম দেখছি। এত বড় মাছ হয়েছিল আমাদের পুকুরে, তো আমি রেখেছি একটা মাছ আমাদের জন্য। তো তোমাদের কেমন লাগলো? মাছটাকে কেটে আমি কি হাল করে ফেলেছি দেখো। এখানে হচ্ছে কি মাছের ঝোল বানিয়ে ফেলেছি, আর এখানে আছে মাছ ভাজা, আর হাঁড়িতে ভাত আছে। তো এটাই আমি বানালাম মাছটাকে কেটে। অত বড় মাছটা কেটে আমি কি করে ফেললাম দেখো। এখন তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু হচ্ছে ছাদে যাচ্ছি। ছাদে হচ্ছে জামা কাপড় শুকনো করতে দিয়েছি, ওগুলো হচ্ছে এখন তুলতে যাচ্ছি। তো চলো তোমাদের একটু ছাদটা দেখিয়ে দিই। তো আমাদের ছাদে তো ওপরটা গাঁথা হয়নি, ওপরে শুধু শুধু ছাদ লেভেলের 1 ইঞ্চ করে গাঁথা হয়েছে। তো এইগুলোতে আমি জামা কাপড় শুকনো করতে দিই। তো এখানে জামা কাপড় শুকনো হচ্ছে। আর তোমাদের ছাদটা একটু দেখিয়ে দিই। দেখো আমাদের এখনও চিলে কোঠাও গাঁথা হয়নি, দেখেছো? দেখো ছাদে হচ্ছে চিলে কাটার ঘরটা হচ্ছে বাঁশকুটি দিয়ে গাঁথা ছিল, মানে বেঁধে দড়ি দিয়ে কাগজ দিয়ে বাঁধা ছিল। তো ওইটা এখন খুলে রেখেছি, এগুলো এখন সেখানেই বাঁধা আছে। বাঁশগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে ছাদের ওপরে, আর এখন এমনি আছে কাগজ চাপা দেওয়া। দেখো, দেখেছো? এখনও পুরোটা হয়নি গো। তো এই অবস্থা ছাদটার। পাশাপাশি আরও ছাদ আছে, দেখো গাছপালা চারিদিকে পরপর সব ছাদ। তোমাদের কেমন লাগছে দেখে বলো। ছাদে এসে তো আমি বসে গেছি। দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে না ছাদে, আমি এসে বসে গেছি। আমার দেখা দেখি আমার মেয়েও চলে এসেছে। দেখো ওকে বলে এলাম যে তুই নিচে গিয়ে বই পড়, ও হচ্ছে আমার সাথে সাথে চলে এসেছে বইপত্র নিয়ে। দেখো, দেখেছো? ও এখানে বলছে মা এখানে আমি বসি তোমার সাথে। আকাশটা হচ্ছে মেঘলা করে আছে, রোদ বেরোয়নি, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। জানো তো শীতকাল বলে হাওয়াটা যে ঠান্ডা লাগছে তা কিন্তু নয়, ভালোই লাগছে। সবাই কী করছো এখন? সন্ধ্যেবেলা নিশ্চয়ই তোমরা সবাই আড্ডা দিচ্ছ। আমার আর আড্ডা দেওয়ার সময় নেই গো, আবার সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যের খাবার করতে হবে। তো এখন কি রান্না করছি চলো তোমাদের। বন্ধুরা এখানে হচ্ছে ভাত ফুটছে এখনও, আর এইখানে দেখো সবজিগুলো আমি রেখেছি। তোমরা গেস করে বলো তো কী হতে পারে। দেখো এটা হচ্ছে ফুলকপি, শীতকাল মানেই তো অনেক রকম সবজি। আর এটা হচ্ছে মটরশুঁটি, আর এখানে হচ্ছে টমেটো, বিট, গাজর। ঠিক আছে, তো এইগুলো দিয়ে কি হতে পারে বলো, তোমরা একটু গেস করো। তারপর আমি হচ্ছে রাত্রে দেখাবো কি করলাম এইগুলো দিয়ে। এখানে আছে ক্যাপসিকাম। ঠিক আছে, আর হয়ে গেছে হচ্ছে এখানে হচ্ছে প্রেসার কুকারে কড়াই সেদ্ধ করা আছে, আর হচ্ছে এখানে আছে রুটি। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য হয়েছে, ওরা যা খাবে। আর আমাদের জন্য আপাতত ভাত হচ্ছে। তো ভাতটাকে কি করা যায় তো তোমাদের পরে দেখাচ্ছি। না দেখো আমার মেয়ে পড়তে বসেছে, তো ওর একটু হাতে লেখা উল্টোপাল্টা হয়ে গেছে বলে একটা করে পেজ উল্টাচ্ছে আর একবার করে লিখছে, আর আমার উপর রেগে যাচ্ছে, শুধু চেঁচামেচি করছে। ওর কেন ভুলভাল হয়ে যাচ্ছে, কেন ভুলভাল হয়ে যাচ্ছে এরকম করছে। আমি রান্না করছি আর ওকে পড়াচ্ছি, ওই জন্য আমার উপর রাগ করেছে বলে ওইদিকে মুখ করে পিছন করে বসেছে। আমি বলে দেওয়া হয়নি ওকে, ও ভুল করে ফেলেছে, ওই জন্য আমার উপর রাগ হয়েছে। বন্ধুরা সেই সবজিগুলো দিয়ে কি বানিয়ে ফেলেছি হচ্ছে কি খিচুড়ি, আর এখানে আছে ডিম ভাজা। খিচুড়ির সাথে ডিম ভাজা না হলে চলে, তোমরা হচ্ছে দেখো। আমি হচ্ছে খাই। তো খাওয়া হয়ে গেল। আর শীতের সময় খিচুড়ি খেতে ভালোই লাগে, কারণ সব রকম সবজি পাওয়া যায়, তো ওই জন্য খিচুড়ি খেতে ভালো লাগে। দেখো পিছন দিকে দেখো আমার বিছানাও হয়ে গেছে। তো সব কাজ করতে ভালো লাগে, মশারিটা খাটাতে আমার একদম ভালো লাগে না। দেখো এটা হচ্ছে আমার মেয়ে করে দিয়েছে, ভেতরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কি? মশারির ভেতরেও দাঁড়িয়ে আছে, হচ্ছে বিছানা করছে। তো আমার ওই দেখো বলতে বেরিয়ে পড়েছে। তো আমার সারাদিনের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো বললো কমেন্ট করে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার
আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা। গুড নাইট।